বড় কিপট কে একটা পুরুষ মানুষ রাখলে কি হয় তা রাখবো না, খালি আমারে দিয়ে সবকিছু করাইব। এই ম্যাডামটাও একটু আমার বুঝতে চায় না, ম্যাডামও এরকম মুখা শেষ মনে হয় আয়া বলতেছে। গাড়ি মোছা হলো? হ্যাঁ ম্যাডাম হইছে, আপনি যাইতে পারেন। এগুলো আপনার মনে করেন দাগ তো উঠে না, আপনি মুইছা দিছি ভালো করে, আপনি যাইতে পারেন। তা ম্যাডাম আসবেন কখন আবার? আমার একা একা ভালো লাগে না। আমার আসতে একটু লেট হবে, কিন্তু গাড়িটা আরো ক্লিন করতে হবে। আপা, ও ম্যাডাম শুনেন, আপনি না একটা পুরুষ মানুষ রাখেন, এগুলো কি আমাকে মহিলা মানুষের কাজ? তাহলে কি করব? তো চাকরিটা ছেড়ে দিব? তুই বাদ হবি এখান থেকে? না না, এটা কি কোন ম্যাডাম, আমার চাকরি খাইন না। তাহলে কি টাকা কি গাছে ধরে যে তোকে ওর স্যালারি দিব আর একটা ছেলে রাখবো তাকেও ও স্যালারি আপা, দিব? ও ম্যাডাম শুনেন, এ দেন পিঁপড়াই কামড়াইতেছে, কুটু আইন এদিকে। ম্যাডাম শুনেন, আমি কি কই, আপনার তো টিয়া পয়সার অভাব নাই বুঝছেন, আপনার একটা লোক রাখলে কি হয়, গরিব মানুষ একটা চাকরিও পাইলো, আবার একটা কামও পাইলো, পেটটাও চললো, দোয়া পাইবেন আপনি। বুঝতে পারছি, তাহলে তুই আজকে থেকে ঘরে কাজ করবি, তাহলে একটা ছেলে রাখবো গাড়ির পেছনে। হ, এটাই করেন। এই আপনার লগে গেলে কেনাকাটারও আপনার হেল্প হইলো, বুঝেন নাই, আমি তো সহজ বুদ্ধি দিই। ঠিক ভালো আছে। করছি না? আচ্ছা, আরে দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। ওই জায়গাটা একটু মোছ। ওই জায়গায় একটু ময়লা দেখা যাচ্ছে। আচ্ছা আমি এখন পরিষ্কার করে দিতেছি। আরে যে কয়দিনে আমি একটা ছেলে রাখি নাই সে কয়দিন তো অন্তত একটু ভালো করে কাজ কর। একটা জায়গায় বেরোবো, গাড়ি যদি এই অবস্থা থাকে কেমন লাগবে? ম্যাডাম হুম। গাড়িটা তো মনে করেন অনেক পুরান আমলের, বুঝছেন, আরেকটা পুরান আমলের না, বল যে পুরান হয়েছে। হ্যাঁ একটু পুরান হয়েছে আমি মানছি। এটা কালার করলে এটা ঠিক হয়ে যাবে, এটা ভালো ব্র্যান্ডের গাড়ি, এটা শুধু কালার করতে হবে। ম্যাডাম আপনি যেটাই কোন, এটা একটু কালার করেন বা নতুন আরেকটা কিনেন, কিনেন, আপনার যে সুন্দর চেহারা, আপনার সাথে এই গাড়ি যায় না ম্যাডাম, বুঝছেন, এর লিগা কইছি, আমার আপনারা দেখলে না কেমন কেমন জানি লাগে। এই গাড়িটা আমার আব্বু দিছে বুঝছিস, এটা যদি আমি কিনতাম তাহলে এটা কবেই চেঞ্জ করতাম। আমার আব্বু এটা আমাকে প্রথমে গিফট করছে, তো এই জন্য আব্বুর স্মৃতি রেখে দিছে, আমি কালারটা চেঞ্জ করবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যান তাইলে। আচ্ছা, বাসার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যাই হোক, ম্যাডামডারে পাম টাম যাই দি, ম্যাডামটা ঠিকই শুনে। আচ্ছা ম্যাডাম জলদি করে আয়া পড়েন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা যা। আপনি আবার বাসায় না থাকলে আমার ভাল লাগে না, কিবা জানি ঠেহে। ঠিক আছে যা। যাই হোক, ভালো হয়েছে, একটা লোক যদি আনে বাজার সদাই করবো, কত কিছু একটু গল্প টল্প করতে পারবো। যাই, এখন বাসার ভিতরে যাই। এইবারে একটা বুদ্ধি পাইছি, আজকে এই যা করার করুন, কারণ অনেক দিন ধইরাই এই কৌশলটা খুঁজতেছিলাম যে আমি কবে একটু নীরবির পামু, কবে একটু চুরি দাঁড়ি করে লই আনতে বাগমু। এই ম্যাডাম আগের মতো আমার একটুও ভালোবাসে না, তাই আমি ভাবছি যা কিছু আজকে পাই সব নিয়া গাট্টি বিন্দা আজকাই আমি বাগমু। ম্যাডাম একটা জামাই থাকে বিদেশ, উনি সারা এলাকা ঘুরা ঘুরা সারা কি এর নাচে ডান্স করে কত কিছু করে, ওইদিকে যায় যায় পড়ে থাকে। সংসারের কোনো টান্ডাই নেই। তাই আজকে আমি যেমন পারি হেমন বইরা স্বর্ণ গয়না টাকা পয়সা যা পারি সব লইয়া পলাম, একের সব কিচ্ছু পেয়ে যাবো না, আজকে আমি লালে লাল হয়ে যাবো।